সকাল থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ মার্কেটের আশেপাশের বিভিন্ন রাস্তা এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম নিউ মার্কেটের ভিতরে কিন্তু পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে তেমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং আবারও যদি বৃষ্টি হয় এই পরিস্থিতিতে আবারও বৃষ্টি হলে নিউ মার্কেটের ভিতরেও হাঁটু পরিমাণ বা কোমর পরিমাণ পানি হবে এমনটি কিন্তু ধারণা করছেন এখানকার ব্যবসায়ীরা সকাল থেকে। যদিও নিউ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলে বসে রয়েছেন, তবে এই পরিস্থিতিতে জলাবদ্ধতার পরিস্থিতিতে পানি জমে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে কোনো কাস্টমার নিউ মার্কেটের ভিতরে প্রবেশ করতে পারছেন না, যার কারণে এখন পর্যন্ত বেচা কেনা শুরু হয়নি এবং আদৌ আজকে বেচা কেনা শুরু হবে কিনা, এই জলাবদ্ধতার পানি কখন নাগাদ নেমে যাবে সেটিও কিন্তু সঠিক করে বলতে পারছেন না নিউ মার্কেটের ব্যবসায়ীরা। এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনেজ ব্যবস্থা সময় মতো সংস্কার করা না, সেই ড্রেনেজ ব্যবস্থার সময় মতো সংস্কার না করার কারণে কিন্তু এই পানি জমে, সামান্য বৃষ্টি হলেও পানি জমে এবং যদি কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, তাহলে কিন্তু পানি জমে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেটের ভিতরে। নিউ মার্কেটের ভিতরের পরিস্থিতি কিন্তু এটি সকাল থেকেই এই টানা বৃষ্টিতেই নিউ মার্কেটের ভিতরেও কিন্তু পানি জমেছে এবং এখন পর্যন্ত ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সে দোকানগুলো কিন্তু খুলতে পারেননি, যদিও বা কেউ কেউ দোকান খুলে বসে রয়েছেন কাস্টমারের আশায়, তবে এখন পর্যন্ত নিউ মার্কেটের ভিতরে তেমন সংখ্যক কাস্টমার লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণ হচ্ছে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পানি জমেছে, সকালের বৃষ্টিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার কারণে কোনো কাস্টমার প্রবেশ করতে পারছেন না। যদি আবার বৃষ্টি হলে কিন্তু এই নিউ মার্কেট তলিয়ে যেতে পারে তেমনটি কিন্তু এখানকার ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। এর আগেও গত বছরও কিন্তু আমরা দেখেছিলাম নিউ মার্কেট এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং আজকে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই নিউ মার্কেটের 1 নম্বর গেট থেকে ঘুরে এসেছি। সেখানে 1 নম্বর গেটের যে রাস্তাটি রয়েছে আজিমপুর কবরস্থানের 3 নম্বর গেটের দিকে যাওয়ার যে রাস্তাটি, সে রাস্তাটিতে কিন্তু হাঁটু পরিমাণ পানি, কোথাও কোথাও কোমর পরিমাণ পানি, সেটি কিন্তু লক্ষ্য করেছি এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম নিউ মার্কেটের ভিতরের পরিস্থিতি। পুরো নিউ মার্কেট জুড়ে এই অবস্থা, এমন পানি জমেছে। একজন দোকানদারের সঙ্গে যদি আমরা কথা বলি, আপনারা দোকান খুলেছেন তবে এখন পর্যন্ত কাস্টমার আসেনি, বা কি পরিস্থিতি হবে আবার যদি বৃষ্টি হয়? বৃষ্টি হলে তো আবার পানি থাকবে, দোকান বন্ধ করে রাখতে হবে, এর সাথে কোনো উপায় নেই। তো পানি আরো বেশি উঠবে। বৃষ্টিতে তা তো হয়, দেখেন না পানি কি অবস্থা, কারণ নিউ মার্কেট এরকম নিচা জায়গা তো সবসময় পানি উঠে থাকে। বৃষ্টি হলে একটু ভারী বৃষ্টি হলে মনে করেন পানি দিয়ে ভরা যায় দোকান। যেমনটি বলছিলাম এবং যেমনটি দেখাচ্ছিলাম নিউ মার্কেটের প্রত্যেকটি জায়গায় এমন পরিস্থিতি এবং প্রত্যেকটি জায়গায় পানি জমে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আজকে আবারও যদি বৃষ্টি হয় তাহলে পানি আবারও বেড়ে যাবে। যদিও বা নিউ মার্কেট ব্যবসায়ী যে সমিতি রয়েছে সেই সমিতির পক্ষ থেকে এখানে মেশিন লাগিয়ে কিন্তু পানি তোলা হচ্ছে এবং এই পানি কিন্তু এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে অতি দ্রুত এই পানি সরিয়ে নেওয়া হবে। যদি আবার বৃষ্টি হয় তাহলে হয়তো বা আবারও পানি জমতে পারে, তেমনটি কিন্তু বলছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা এখানকার কর্মকর্তা রয়েছে, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কর্মকর্তা রয়েছেন, তারাও কিন্তু এই কথাটি বলছেন। যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার পানি জমবে এবং বৃষ্টি না হলে তারা মেশিনের মাধ্যমে এই পানি শুকিয়ে নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো বা পানি কমে যাবে তেমনটি কিন্তু বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ একটি মার্কেট নিউ মার্কেটের পরিস্থিতি। আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে এই নিউ মার্কেটের যে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি।